গেন্দার মাও তো ওই সালসি মতো কইলো এই আমার ভাত খাবো না, তাহলে ভাত না খাস উড়ি খাবি, তাহলে দোয়ানো তো না দুইটা উড়ি নিয়ে দেই খাই নাকি। গেন্দার মাও এখন কোন পর্যায়ে থাকলো আও চাও করে না, তাহলে আমি কি করবো কনসেপ্ট দেখি আপনারা। আমার তো খুব অসহ্য হয়ে থাকে, দুইটা উড়ি নিয়ে আহি গেন্দার মাও খাও। কি রে শালা এত সুন্দর গুন্দি, ঠিক আছে গা আর এই গুন্দিটা তো আমি তো বেলার ধুয়ে তো পরে 1 বছর গোতর দিয়ে আনবো। শালা গেঞ্জিটা তো পাইলামই, একটা প্যান্ট তুল পাই তাহলে গেঞ্জি আর প্যান্টটা পরে এই শ্বশুর বাড়ি তো যাওয়ার পাইলাম, দেখি প্যান্ট তো পাই না, দেখি আর লাগিয়ে যাই দেখি পাওয়া যায় কিনা। প্যান্ট তো পাইলামই না, তাহলে দোয়ানো তো দুইটা উড়ি না গেন্দার মায়ের দেখি গেন্দার মা খাবো, আমি বইতে তামরা দেখবো না এলে জায়গা সমানে জায়গা যাবো ভাত খাবো না, ভাত খাবো না, না খালি উড়ি খাবি তাই কি, নাহলে দুইটা কিল খাবি তাও আমার ভাত খানাবো। এই পুরা বয়সে আমার ছিঁড়ে যাবি গিয়া, এটা কথা আইলো নাহি। ওই তো আন্দার ভাই আছেন নাকি ভাই? উড়ি আছে দুইটা উড়ি দেন, বাচ্চার মা ভাত খায় না। দুইটা উড়ি বলে 20 টাকা, টিয়া কি 70 বলা কত কিপটে করে চললি আমি। এই দুইটা উড়ি গেন্দার মায়ের কমো 1 সপ্তাহ খাবি, নাহলে আমার সংসার চলবো না। আমার সংসার তো চলার না কত, আমার তো খুব অভাবের বছর ইসবার। আমার উড়ি কিনো না তাহলে কি চলবো, আমার তো সংসারের গেন্দার মা এই যে গেলাম না নামা দিলাম, আমার দুইটা উড়ি কিনো নালো নি, দুইটাই দাম 20 টাকা, তাহলে আমি কিপটে কি আমার সংসার তো নষ্ট করে আলাই দিল এই গেন্দার মাও। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? গেদার মা মানে কান্দিত আছে। কিরে উড়ি এই এই উড়ি দিল রে, উড়ি দিল রে। এই মেলা দিন পরে উড়ে পাইছি, উড়ে খাই। যদি তাকে নসিবে আপনি আপনি আসিবে, কেউ জোর করে উড়ে নিতে হবে না। এই এই কোসস কি, এই কোসস কি রে? এই আকার আমার বউ ভাত খায় না, আমার বউ এর নাগে দিছি। এই এই এমনি একটু আছে ভাই কে এই বউ আন্নাই এই আকার কিনে খাবার বাস না দূর ভাই ঠিকমতো খাবার দিলেন না। গেদার মানে নাগে দিছি, তুই খাওয়ার জন্য দিছি, তুই কিনে খাবার বাস না, তুই কিনে খাবার বাস না। খাই যাই বেলা মেরে গেল ভাই, যাই গেদার মারে উড়ি দেই গে, দেখি ভাই যাই দেখি আজকে মাকে দি জামাই তো এখনো আইলো না। আব্বা আপনার জামাই মেন দোকান হয়ে গেছে, রুটি আনবার ভাতটা খাবো না, এই কারণে রুটি আনানো গেছে। যাক জামাই বাবা যখন রুটি আনবার গেছে, তাহলে তো সকালবেলা আমি না খাই আইছি, তাহলে উঠি করে আজকে বসা উড়ি গড়া দিয়া আইসো কিনারে যাই রে হরাইছে কি কিপটে আইসে তো মুরুখ সারা খা সারা যাবো তাই বাড়ি যাবই নাই। হ্যাঁ জামাইয়ের কথা তা শোনা গেল, দেখি একটু। আব্বা আইছেন কলে যান আগে ডাক করে আইছেন আব্বা? হ্যাঁ জামাই বাবা যে আইছি কই থাও একটু খোঁজ খবর নিতে এলাম বাবা। হোর যে কিপটে খালি হাতে মেনেছে শালার বেড়া শালা। জামাই বাবা জি কিছু কইলা? না আব্বা জান কিছু কইনি গে। শালার বেটা শালা, তুই যে কিপটে জামাই খালি হাতে আইছি, তুই আবার কবি তাইলে যাই গে যা খাইয়ে যাবো, ওইটাই আমার লাভ। আবার চলেন করে যাই তাহলে বুড়ি টুড়ি খাইয়ে যায়, বাড়ি টুড়ি খাইয়ে যান। হ্যাঁ বাবু জামাই বাড়িতে কি আর গরু বাছুর নাই, একটা মুরগি জবাই করে খাওয়াই দাও। মুরগির যে দাম এর খেলে তো আমার নস হয়ে যাবে, না খেলে কি বিপাড়া যায়, এই বুদ্ধিটা করুন না গো। কে বাবু তুমি মুরগি আবার খেদাইতেছো, মুরগি আমারে তাহলে খাওয়া না। বা মুরগি খেতাই না, বড় একটা শিয়াল আইছে অনু। হ্যাঁ শিয়াল খেতাইতেছে, শিয়াল খেলে। আল্লাহ কিপটে জামাই, তোর চালাকি তো আমি বুঝছি, কিন্তু আজকে আমি না খাই আর যাইতেছি না যে পয়লা। আব্বা বলেন কে চলেন আমি গাড়ি তুলে আগিয়ে দিয়ে আসি, উঠেন আম্মা মেন বাড়ি থেকে পেজাল পারতাছে। না বাবাজি আমি আর পারতাছি না, আমার পেটে মুসল লাগছে বাবাজি। বাবা উঠিটা দাও বাবাজি, আসলে বুঝছি গো আমার পেটে মনে হয় ক্ষুধাই লাগছে। চলো এখন ঘরে যাই, একটু আমার ঘুম পাইছে বাবাজি। আমি পারি না আর পারি না।